হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। গুড ইভিনিং। এখন বাজে 6:45 আর হাফ রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে বৌভাতে যাব। তো ফুল এখনও রেডি হইনি, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর পুরো ব্লগটা দেখো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও তোমরা সবাই। তো চলো রেডি হয়ে নিয়ে এখন ফেসটা মোটামুটি হয়ে গেছে, এবার চুল হাফ বেঁধেছি, এবার শাড়িটা পরে নেবো, তারপরে জুয়েলারি সব পরে নিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর এই হচ্ছে আমার ফুল লুক। শ্বশুরমশাইয়ের দেওয়া হচ্ছে অরেঞ্জ কালারের শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও কিন্তু। আর আগের দিন চুলটা ছেড়েছিলাম, আজকে কিন্তু খোপা করে নিয়েছি। আর বৌভাতটা হচ্ছে একদম কাছেই, মানে আমরা বাসে করে গেছিলাম, তো যেতে আমাদের লেগেছিল ধরো আধ ঘন্টার মতো লেগেছিল। তো খুব একটা বেশি দূর বৌভাতটা ছিল না, একদম কাছেই ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখন হচ্ছে বাসের মধ্যে চলে এসেছি রেডি হয়ে। 60 জনের মতো, 60 থেকে 65 জনের মতো মানে কনে যাত্রী ছিলাম আমরা। তো পিছন থেকে দেখতে পাচ্ছ বলছে ব্লগের জন্য দেবে এরকম আর কি বলে খুব মজা হচ্ছিল। আর এই যে আমার আর এক ননদ, ওকে তো তোমরা চেনোই, ও লেহেঙ্গা পরেছিল, খুব সুন্দর লাগছিল ওকে। লেহেঙ্গাটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিল, খুব সুন্দর এসেছিলো। আর এই যে আমার হচ্ছে দেওর, আর এটা আমার বান্ধবীর ভাই। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, 2-1 বাকি ছিল আসতে। তো সবাই এসে একসঙ্গে মানে দারুণ মজা করতে করতে আর কি যাব। তো চলেও এসছি একটা ভিলাতে আর কি, আয়োজন করা হয়েছিল বৌভাতের অনুষ্ঠানটা, মানে দারুণভাবে সাজিয়েছিল। আমরা যেখান থেকে প্রবেশ করছি এটা মানে খুব সুন্দরভাবে সাজিয়েছিল প্রবেশ পথ হিসেবে, প্লাস অন্যদিকে আবার হচ্ছে বিভিন্ন স্টলের ব্যবস্থা ছিল। তো আমরা তত্ত্ব নিয়ে এসছি, ছোটোখাটোর মধ্যে একটা তত্ত্ব ছিল, তো সেগুলো নিয়েই আর কি সবাই ঢুকছিলাম। আর আমার আরেক ননদ, মামাতো ননদ আর কি, ও ভিডিও করে দিচ্ছিল একটু। আর এই শাড়িটার কথা একটু বলি। শাড়িটা মানে হাতে ধরলে আর কি ভারী, কিন্তু পরে এত আরাম না, মানে কি বলবো, মানে মনেই হচ্ছিল না যে আমি একটা বেনারসি শাড়ি পরেছি, এত সুন্দর শাড়িটা। তো শ্বশুরমশাইকে আর কি ধন্যবাদ যে এত সুন্দর একটা শাড়ি এনে দেওয়ার জন্য। শাড়িটা সত্যিই অসাধারণ ছিল, মানে ছিল না আর কি, আছেও এখনও আমার কাছে। মানে পরে আমি ফিলই করতে পারছিলাম না যে ভারী, বা বেনারসি পরলে একটা অস্বস্তি বোধ হয় আর কি। তো এই শাড়িটার মধ্যে সেই ব্যাপারটাই ছিল না, খুব নরম, আর মানে পরেও হচ্ছে কমফোর্টেবল ফিল করেছি। আর এই যে বড় বউ, আমার ননদকে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, লেহেঙ্গা পরেছে, খুব সুন্দর লাগছিল, দুজনকেই খুব ভালো লাগছিল। তো এবার হচ্ছে একটু ফটো তোলা হচ্ছে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। তো মাসি শাশুড়ি ওরা একটু ছবি তুলে নিচ্ছে, তারপরে আমরা ছবি তুলব। আর এই বৌভাতে গিয়ে না খুব একটা বেশি ভিডিও করতে পারিনি আর কি, তার কারণ হচ্ছে আমার ছেলে এত অন্যায় করছে, মানে ধারণার বাইরে আর কি। তো আমরা এখন একটু ফটো তুলে নিচ্ছি। এই একটাই ফটো তুলে একদম বাইরে চলে এসেছিলাম, আর ভেতরে ঢুকিইনি, শুধুমাত্র আমার ছেলের অত্যাচারের জন্য। তো ও দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়িয়ে ছবি একদম তুলতে দিচ্ছে না। তো এখানে আমি আর আমার ননদ হচ্ছে একটু হেঁটে আসছিলাম আর কি। আর মানে এত সুন্দর সাজিয়েছে না, মানে যেখানেই ভিডিও করি বা ছবি তুলি খুব মানে ভালো লাগছিল আর কি। মনে হচ্ছিলো যেন আমাদের যারা হচ্ছে ভিডিও করি বা ফটো তুলি তাদের জন্যই এই বিয়েবাড়িটা আর কি, এত সুন্দর করে সাজিয়েছিল। তো এই যে গেট থেকে এন্ট্রি করছি এখন তোমাদের দেখাবো বলে। তো প্রথমেই হচ্ছে বাইরে আমার ননদ আর ওর বরের একটা ছবি দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে মামি হচ্ছে স্টার্টার নিয়ে চলে এসছে, বিভিন্ন রকমের স্টল বসেছিল, চিজ না ফিশ বল, তারপরে কর্ন বল, 2 রকমের কাবাব, হরিয়ালি কাবাব, আরও একটা কাবাব ছিল, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, সব রকমের স্টল ছিল। তো আমি সেগুলোর আর কি ছবি করতে পারিনি, কারণ আমার ছেলে খুব অত্যাচার করছিল আর কি। মানে যারা ক্যাটারিং করছিল, ক্যাটারিংয়ে ড্রেস কোড ছিল হচ্ছে ধুতি পাঞ্জাবি, আমার ছেলে কি করছে ধুতির মধ্যে দিয়েই হচ্ছে গলে চলে যাচ্ছে।
মানে কি অন্যায় করছে তোমাদের, মানে আমি বলে বোঝাতে পারছি না। এত গড়াগড়ি খেয়ে নিয়েছে 2-3বার, এই কার্পেটের মধ্যে হচ্ছে ও 2-3বার গড়াগড়ি খেয়ে নিয়েছে। একটু পরে দেখবে একটা ময়ূর আছে, ওই ময়ূরটার ওপরে উঠছে, স্লিপ খাচ্ছে, মানে যাচ্ছে তাই ব্যাপার আর কি। তো ওকে নিয়েই হচ্ছে 24 ঘন্টা ওর পিছনেই ফোকাস দিতে দিতে আর কি সবটা কভার করা সম্ভব হয়নি। তো এখানে আমরা সবাই ছবি তুলছিলাম, 2টো ননদ, একটা দেওর আর আমার একটা বান্ধবীর ভাই, সবাই মিলে হচ্ছে পোজ দিয়ে ছবি তুলছিলাম। খুবই মজা করেছি জানো তো। আর এই ময়ূরটার ওপরে উঠেই হচ্ছে তোজো স্লিপ খাচ্ছিল, এত অন্যায় করছিল। আর এখানে দেখতে পাচ্ছ কত তার ঝুলছে, ও তারগুলো ধরছিল। আর তারপরে আমরা একটু সময় পেয়ে দুজনে বর বউ মিলে একটু ছবি তুলে নিলাম। আর এখানে আমার ছেলে দেখো লাফাচ্ছে, ওর বাবার কোলে ঝাঁপিয়ে পড়ছে। এইভাবেই অন্যায় করছে, মানে ভিড়ের মধ্যে কখন কোথায় দৌড়ে চলে যাচ্ছে ওকে মানে খুঁজেই পাচ্ছি না, এত হচ্ছে দুষ্টুমি করছিল। এই দেখো তার মানে লাইট লাগানো আছে, ওগুলোতেও হাত দিচ্ছিল। তো ওকে বকতে বকতে খানিকটা সময় চলে গেছে, আর কিছুটা সময় বাদ বাকি যা ছিল খাওয়া দাওয়া ছবি এই করছিলাম, সবার সঙ্গে গল্প করছিলাম, আনন্দ করছিলাম। স্পেশালি আমি একটু ব্লগ করি বলে হচ্ছে সবাই আরও আর কি মজা করছিল, সবাই ছবিও আর কি তুলছিল ব্লগে দেওয়ার জন্য। এবার মামি শাশুড়ি আর আমার বর একটু ছবি তুলবে, আর আমার ছেলে দেখো ওখানে গিয়েও হচ্ছে হামলা করছে। তারপরে আমিও একটু আসবো ওদের সঙ্গে ছবি তোলার জন্য। তো এসেও হচ্ছে আমার ছেলের চিন্তা করছি যে কোথায় গেল আমার ছেলে, ওকে নিয়েই হচ্ছে সারাক্ষণ আমি তটস্থ ছিলাম যে কোথায় ও। তারপর যখন দেখলাম ও দিদির সঙ্গে ছবি তুলছে, তারপর আমিও একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম, কিন্তু মনে টেনশন আছে যে ও কি করছে না করছে। তো এরপরে হচ্ছে আমার 2 মাসি শাশুড়ি বর বউয়ের সঙ্গে ছবি তুলছে। ওদের আর কি ভেতরের না ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, ওরা বাইরে এসছে বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য। এখানে 2 মাসি শাশুড়ি 2 বোনে ছবি তুললো। তারপরে আমরা মোটামুটি ছবি নিচে থেকে তুলে এসে উপরে এসে যেখানে খাওয়ার ছিল তার পাশেই একটা ব্যালকনি টাইপের আছে, সেখানে সবাই ছবি তুলছিলাম। তো আমি আর আমার ননদ একটু ওখানে ছবি তুলে নিলাম, তুলে তারপরে আমার ছেলের হাতে একটু ফোন ধরিয়ে দিয়েছি, নাহলে হচ্ছে ওকে আর আটকানো যাচ্ছিল না, এত অন্যায় করছিল না। ওই যে বললাম যে ক্যাটারিংয়ের ছেলেদের ধুতির তলা দিয়ে গলে যাচ্ছে, মানে প্রচণ্ড অত্যাচার আর কি। তো ওকে ফোনটা দিয়ে একটু শান্ত করে রাখা হয়েছিল। আর নিচের একটু ডেকোরেশনের আমি ছবি করছিলাম। আমার ফোনে না কালারটা একটু লাইট আসছে, বাট সামনে থেকে একদম ডিপ লাল হয়ে আছে, ওই যে গম্বুজ টাইপের করা আছে যেখান থেকে আমরা প্রবেশ করছিলাম, খুব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। তো এখানে আমরা সবাই খেতে বসবো বলে মামি শাশুড়ি, তারপর ননদ, দেওর সবাই বসে আছে। হাই করে দাও তুমি। আর আমি শ্বশুরমশাইকে একটু হাই করতে বললাম, দেখলে তো বাপি কত মজা করে হচ্ছে হাই করে দিল। তো এরকম শ্বশুর আর বৌমার মধ্যে একটু আর কি চলেই। তো মেন কোর্সে বসেও পড়েছি, তো সবটা ছবি করতে পারিনি কারণ ছেলেকেও খাওয়াচ্ছিলাম। তো একটুখানি দেখালাম ফিশ ফ্রাই আর মাটন পোলাও, বাদ বাকি আরও অনেক মেনু ছিল। আর আমার হাজব্যান্ড ও খেতে ব্যস্ত ছিল বলে আর কি ভিডিও করে দেয়নি। ফাইনালি বাড়ি চলে এলাম, বিয়ে বাড়ি কমপ্লিট, একদম শেষ। এবার হচ্ছে 2 দিন পরেই আবার কালী পুজো বাড়ি আছে, তো সেই ব্লগও তোমরা পাবে। আর আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কারণ বুঝতেই পারছো যে বিয়ে বাড়ি প্লাস হচ্ছে ছেলে ফার্স্ট স্কুলে গেছে, ওর কাছে গিয়েও বসে থাকতে হচ্ছে এডিট করা। এখানে সাউন্ডটা একটু মিউট করে দিয়েছিলাম কারণ হাজব্যান্ড না গান চালিয়ে দিয়েছিল, তো ছেলেকেও নিয়ে যেতে হয়েছে স্কুলে, সেই জন্য এডিট করার সময় পাইনি, ওখানে বসে থাকতে হয়েছে। তো তোমরা ব্লগগুলো পেয়ে যাবে আর দেখো তোমরা, ভালো লাগবে তোমাদের। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই। আর এই লাস্টে একটু তোজোর বদমাইশে ভরা আর কি ভিডিও একটু দিয়ে দিলাম তোমাদের, যে একটা ছোট্ট ডেমো আর কি অন্যায় করছিল দেখো, বাদ বাকিটা তো আর দেখালামই না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।